আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসবা ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের মাদ্রাসা দেখতে আসছেন মনে হয়? নতুন মাদ্রাসা যখন হচ্ছে দেখতে তো আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার নতুন ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে। আগামী 28 তারিখ 2025 28 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মাদ্রাসা নতুন ক্যাম্পাস উদ্বোধন হতে যাচ্ছে। চলুন সামনে, আমি আপনাদেরকে একটু মাদ্রাসাটা ঘুরে দেখাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুই তলায় কি উপরে কি মাদ্রাসা হবে? জি জি, ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের হিফজ বিভাগের মূল ভবনের মূল ফ্লোর হচ্ছে এটা। হিফজ বিভাগ। তো এটা সম্পূর্ণ হিফজ বিভাগের জন্য স্পেশাল থাকবে। এখানে প্রায় 40 জন স্টুডেন্ট একসাথে বসে আমরা ক্লাস নিতে পারবো। 2 জন ওস্তাদ থাকবে। আচ্ছা, ওস্তাদ 2 জন থাকবে? জি, আর ওইদিকে আমাদের স্টোররুম, এদিকে ওয়াশরুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনার মোবাইল দিয়ে নতুন ক্যাম্পাস উদ্বোধন হচ্ছে। সাইদ বাইর থেকে নতুন ক্যাম্পাসটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক দিনের মনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা এমন একটা ক্যাম্পাসে মাদ্রাসা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কাছে দোয়া চাচ্ছি এবং সকলের দাওয়াত মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনারা সবাই উপস্থিত থাকবেন, এটাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সামনের দিকে আসুন। আমরা একটু সামনের দিকে যাই, 2 তলায় কি হচ্ছে একটু দেখি। 2 তলায় যখন মাদ্রাসা হবে দুতলা। বাবা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লোর। একটু ভিতরে আসুন। এখানে আমাদের নাজারা বিভাগের ক্লাস চলবে এখানে 2 তলায়। 2 তলায়। নাজারা নুরানি, তারপরে এখানে এদিকে আসুন। এখানে নুরানি ইসলামিক কিন্ডারগার্টেনের ক্লাস হবে ইনশাআল্লাহ। এখানে একটা রুম আছে একদম প্রাকৃতিক পরিবেশের সাথে জড়ানো। ছেলেদের জন্য একটা সুন্দর পরিবেশ। একটু বাইরে দেখান। এখানে ইসলামিক কিন্ডারগার্টেনের ক্লাস এখানেও চলবে। শীতল হাওয়া। তো একদম প্রাকৃতিক পরিবেশ। আমাদের ইচ্ছা ছিল যে কি ছেলেদেরকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাখবো। এই ইট পাথরের শহরে প্রাকৃতিক পরিবেশ পাওয়া একটু কঠিন। একটা কবিতা আছে এরকম। দ্বিতীয় ভবনের নিচতলা দেখি একটু। এখান থেকে বাইরের পরিবেশ একদম সুন্দর করে দেখা যাচ্ছে। এদিকে রাস্তা, আমাদের মূল রাস্তা, ভবনের পাশেই রাস্তা। আব্বাজান একদম রাস্তার পাশে, সুবিধা। একটা প্রতিষ্ঠান হওয়া একটা রাস্তার পাশে অনেক সুবিধা না হুজুর? গ্রামের পরিবেশ একটা শীতল। চৌধুরীপাড়ার বড় পুকুর, ঐতিহ্যবাহী পুকুর আমাদের মাদ্রাসার পাশেই আছে। তো ছেলে মেয়েদেরকে সাঁতার শেখানোর জন্য এবং প্রাকৃতিক পরিবেশে গোসল করানোর জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। তো আমরা অবশ্যই প্রতিদিন পুকুরে গোসল করার অনুমতি দেব না, সপ্তাহে একদিন ফ্রাইডেতে, যেটা শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন। বিশেষ করে পুকুরে সাঁতার কাটা তো আপনারা জানেন এই জন্ডিসের জন্য খুবই উপকারজনক ব্যাপার। তো আমরা চাইবো যারা সাঁতার পারে তাদেরকে শুক্রবার একদিন অপরচুনিটি দেব শুক্রবারে গোসল করার জন্য, অবশ্যই একজন উস্তাদের তদারকিতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপর যারা সাঁতার পারে না তাদের জন্য স্পেশাল সাঁতার শেখানোর ব্যবস্থা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্ল্যান তো অনেক করছেন মাশাআল্লাহ। এত বড় প্রতিষ্ঠান দেওয়ার আপনার সাহস কেমন হলো? একটু অনুভূতিটা একটু জানালে ভালো হতো। এত বড় প্রতিষ্ঠান দেওয়ার সাহস, আসলে প্রতিষ্ঠান তো এখনো বড় হয়নি, প্রতিষ্ঠান চলমান। ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে সামনে বড় হবে ইনশাআল্লাহ। সাহস হচ্ছে ছোট থেকে বড় হওয়া,
হাঁটি হাঁটি পা পা করে আসলে এতটুকুই আসা একসাথে কখনো সম্ভব না। যখন শুরু থেকে প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা করছি, আমি ছোট একটা রুম পড়াশোনা শুরু করছিলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে এতটুকুই আসা। আস্তে আস্তে আপনারা দোয়া করেন, আপনার পাশে থাকেন, সবাই সাপোর্ট দিলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে। ইনশাল্লাহ। আর একটা অনুভূতি জানতে চাচ্ছি যে পরবর্তী জীবনে মানে সামনে কি করার আপনার আশা একটু যদি বলতেন। আমার যেটা আমি একদম বিগত 5 বছর আগে থেকে লালন করে আসতেছি, জি। সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের হিস্ট্রি। আচ্ছা আমার আগামীতে পরবর্তী প্ল্যান হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের হিস্ট্রি হবে। এর ইন্টারন্যাশনাল মানের হিস্ট্রি পাওয়ার পরে এরপরে বাকি প্ল্যান আপাতত একটা আন্তর্জাতিক একটা হিস্ট্রি। আচ্ছা 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 ঠিক আছে, এতটুকুই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।